চাঁদাবাজি তো বেটার আপনার জাকাতের চেয়ে, ফেতরার চেয়ে, নীলার চেয়ে। নীলুফা চৌধুরী আমি মনে করি মূর্খ। যদি ইসলামের কোনো জ্ঞান তার কাছে থাকতো সে চাঁদার সাথে জাকাতকে তুলনা করতো না। মহিলা সংসদ সদস্য নীলুফা চৌধুরীর একটি বক্তব্য ঘিরে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখছি সমালোচনার ঝড়। আসলে সেই বক্তব্যটা কি ছিল এবং তিনি যে বক্তব্য দিয়েছেন এটি আসলে শরীয়তের দৃষ্টিকোণ থেকে তিনি কি মুসলিম আছেন কিনা? ইসলামের যে 5টি স্তম্ভ তার ভিতরে জাকাত অন্যতম একটি স্তম্ভ। তো উনি যে বক্তব্যটি দিয়েছেন ব্যঙ্গ করে, জাকাতকে ব্যঙ্গ করে, আসলে ইসলামের একটা বিষয় যদি অস্বীকার করেন, কেউ যদি অস্বীকার করেন তার ঈমান থাকে না, উনি মুরতাদ হয়ে যান। আমরা ওনাকে আহ্বান করব, উনি ওনার বক্তব্যটি প্রত্যাহার করে নেওয়ার জন্য আমি আহ্বান করছি। আর যদি উনি বক্তব্যটা প্রত্যাহার না করেন তাহলে আমরা সরকারকে আহ্বান জানাবো ওনাকে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার জন্য। ধর্মীয় অনুভূতিতে আঘাত আনার জন্য তাকে গ্রেপ্তার করা আমি মনে করি সময়ের চাহিদা। অনেকেই বলছে যে এটি জামায়াতকে ইঙ্গিত করে বলা হয়েছে। তাহলে আমি একটি প্রশ্ন করতে চাই আপনার কাছে, যে দলীয় ইয়ানত যেটি দেয়া হয়, একজন সদস্য দলকে যে ইয়ানতের টাকা দেয়, এটার জাকাতকে এক না? আসলে দেখুন, ইসলামের একটি বিধান যে কোনো দলেই পালন করতে পারে, কিন্তু এটা দলীয় বিষয় না। জাকাত তো কোনো দলীয় বিষয় না। জাকাত তো ইসলামের একটা 5টি স্তম্ভের একটা স্তম্ভ। এটা তো সারা ওয়ার্ল্ড ব্যাপী জাকাত, মুসলমানরা জাকাত দিচ্ছেন, কেউ নিচ্ছেন, এটা তো কোনো দলীয় বিষয় না। আমরা যারা ইসলামী সংগঠন করি আমাদের প্রত্যেককে ইয়ানত দিতে হয়, মাসিক ইয়ানত দিতে হয়। এই ইয়ানত কিন্তু নিজের ইনকামের একটা অংশ, এটা কোনো জাকাতের টাকা না। জাকাত হলো আপনার সুনির্দিষ্ট যে মালের যে একটা পরিমাণ আছে, ওই পরিমাণের উপরে বাৎসরিক একটা জাকাত আসে, সেটা আমরা মুসলমানরা আদায় করি। এটা আল্লাহ তাআলা একটা বিধান। আল্লাহ তাআলা বৈষম্য দূর করার জন্য মূলত আল্লাহ তাআলা এই বিধানটি নাজিল করেছেন। সুতরাং নীলুফা চৌধুরী আমি মনে করি একজন মূর্খ। সে ইসলামের কোনো জ্ঞান তার কাছে নাই। যদি ইসলামের কোনো জ্ঞান তার কাছে থাকতো সে চাঁদার সাথে জাকাতকে তুলনা করতো না। কোথায় জাকাত আর কোথায় চাঁদা, এটা তো প্রশ্নই আসে না। এরকম একটা উপমা দেওয়া, সে যদি জ্ঞানী হতো, ইসলামের যদি কোনো জ্ঞান তার ভিতরে থাকতো, তাহলে আমার মনে হয় সে এই জাতীয় একটা উপমা দিতেন না। তার দলীয় প্রধানের কাছে আপনি কি বলবেন তার ব্যাপারে? অবশ্যই সে একজন মহিলা সংসদ সদস্য হিসাবে দল এড়িয়ে যেতে পারেন না। অবশ্যই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আহ্বান জানাবো, সে যে বক্তব্য দিয়েছে যদি বক্তব্য সে প্রত্যাহার করে নেয় তাহলে কিছুটা ক্ষমাসুন্দর দৃষ্টিতে জাতি দেখতে পারে। কিন্তু সে যদি বক্তব্য প্রত্যাহার না করে, আমি প্রধানমন্ত্রীকে অনুরোধ করব তাকে গ্রেপ্তার করে ধর্ম অবমাননার কারণে তাকে শাস্তি দেওয়ার জন্য আমি সরকারের কাছে আহ্বান জানাবো। এই যে 5টি শরীয়তের মূল স্তম্ভ, এই 5টির মধ্যে কোনো একটি যদি কেউ অস্বীকার করার পরে তার বিধান কি, এবং যদি সেই পুনরায় মুসলমান হিসাবে দাবি করে তাহলে তার করণীয় কি? ইসলামের কোনো বিধান যদি কেউ না মানে, অস্বীকার করে, তখন সে আর মুসলমান থাকবে না, সে মুরতাদ হয়ে যাবে। আর যদি সে আবার মুসলমানের কাতারে ফিরে আসতে হয় তাহলে তাকে তওবা করে আবার পুনরায় কালেমা পড়ে তাকে ফিরে আসতে হবে। আমি মনে করি নীলুফা চৌধুরী ইসলামের একটি স্তম্ভকে অস্বীকার করেছে, সে আর মুসলমান নেই, সে এখন মুরতাদ হয়ে গেছে। আমি তাকে আহ্বান করব তার এই ভুল অনুশোচনা করে যদি সে তওবা করে ফিরে আসে তাহলে সে মুসলমান থাকবে, নাহলে তো সে মুসলমান থাকার প্রশ্নই আসে না। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।